পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করে নিয়ে আসলাম, আর আমার পক্ষ থেকে হাজবেন্ডের জন্য ছিল ছোট্ট একটা গিফট। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বিকাল 3:30টার মতন বাজে, রেডি তো হয়ে নিয়েছি, বাইরে বের হব বেশ কিছু কাজ হাতে নিয়ে। সামনেই তো পয়লা বৈশাখ চলেই আসলো বলা যায়, আর 2 দিন বাকি। মূলত কেনাকাটা করার জন্যই বের হচ্ছি। বেশ আবার অনেক দিন পর বাইরে যাব, তাও আবার বাইকে তো বাইরে যাওয়াই হয় না, ওই যে সিএনজিতেই বেশি যাওয়া হয়। আজকে আর বেশি দূরে যাইনি, কাছে বলতে হলো বাইজিৎ চলে আসছি। শ্রীমনের পাপা তো আসতেই চাচ্ছিল না, একরকম তাকে জোর করেই নিয়ে আসলাম। বললাম চলো আমি তোমাকে গিফট করব, সামনে যেহেতু পহেলা বৈশাখ। তো আজকে শ্রীমনের জন্য আর শ্রীমনের পাপার জন্যই মূলত কেনাকাটা করার জন্য আসছি। তো দুষ্টুপুরির জন্য গেঞ্জি দেখলাম, গেঞ্জিও নেওয়া হয়েছে। এখান থেকে শ্রীমনের পাপার পাঞ্জাবি দেখতেছিলাম। একটা পাঞ্জাবি নেওয়ার জন্য যে কি পরিমাণ ঘোরা হয়েছে, তার পছন্দই হচ্ছিল না। তো অবশেষে একটা অবশ্য নেওয়া হয়েছে, প্রথম যেটা পছন্দ করছিল ওইটাই নেওয়া হয়েছে এই দোকান থেকে। এখন হলো দেখি কি কি নেওয়া যায়। দোকানে আসলে তো কত কিছুরই প্রয়োজন পড়ে, ভাবি এটা নেবো ওটা নেবো, যা দেখি সেটাই পছন্দ হয়ে যায়। তো এখান থেকে যা যা আমাদের প্রয়োজন ছিল সব কিছুই নেওয়া হয়েছে। এখন চলে যাব আমাদের এখানে বাজার করার জন্য, কারণ মাছ মাংস শাকসবজির বাজারও করতে হবে। একসাথে বললাম না, অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি। তো আমাদের এখানে চলে আসছে। এখন ছিল ইফতারির টাইম, এই ভিডিওটা ঈদের একদিন আগের ভিডিও। তো এখান থেকে মাছ মাংস শাক সবজি সব কিছুই নেওয়া হয়েছে। কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে, ওই যে বললাম ইফতারির টাইম ছিল, তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। পরে বাজার টাজার করে এই তো বাসায় চলে আসছি। বেশ অনেক কিছুই নিয়ে চলে আসছি। তো চলুন যা যা নিয়ে আসলাম আপনাদের সাথেও শেয়ার করি। কেটে ধুয়ে ফ্রিজে রাখতে হবে। কেটে ধুয়ে বলতে মাছ তো আর কাটার নেই। তো অনেকদিন পরই এই যে চিংড়ি মাছ নিয়ে আসছে। 700 না 600 টাকা কেজি নিল, বাবা কি দাম। হাফ কেজি চিংড়ি মাছ নেওয়া হয়েছে। আর এখানে হলো একটা কাতল মাছ নেওয়া হয়েছে, বেশ ভালো বড় সাইজেরই। তো সব কিছু এই তো পরিষ্কার করে রেখে দেব। এই 2 রকমের মাছ নেওয়া হয়েছে, আর হলো মাংস নেওয়া হয়েছে। ফ্রিজে এই যে বক্সে করে রাখলে অনেক দিদি ভাইরা জানতে চান কি সুবিধা অসুবিধা। মাছের স্বাদটাও ভালো থাকে, ফ্রিজটাও নষ্ট হয় না। আর এই কারণে আমার ফ্রিজটা দেখা যায় অনেকদিন পর পর পরিষ্কার করলেই হয়। তো এখন আর মাংস টাংস কাটবো না, সময় থাকলে তখনই বাইরে থেকেই কেটে নিয়ে আসতো। আর সবজি বলতে পেঁপে পটল, এখানে আছে হলো শসা, তারপর পেঁয়াজ নেওয়া হয়েছে 1 কেজি, আদা নেওয়া হয়েছে, আর আছে হলো কাঁচামরিচ। বেশ ঝাল ছিল কাঁচামরিচটা, এইখানে তেমন বেশি ঝাল মরিচ পাওয়াই যায় না। মাছ মাংস পরিষ্কার করে ফ্রিজে রেখে, তারপর সবজি টবজি সব গুছিয়ে ফ্রিজে রেখে দিয়ে কিচেন পরিষ্কার করে, এমনকি আমিও ফ্রেশ হয়েছি। তো কেনাকাটা যা যা করলাম, শ্রীমনের পাপার জন্য পাঞ্জাবি নেওয়া হয়েছে পয়লা বৈশাখে পরার জন্য, আর শ্রীমন সোনার জন্য এই যে এরকম 2 কালারের গেঞ্জি নেওয়া হয়েছে। 150 টাকা করে নিল। এইগুলো গরমের জন্য ভালো, কাপড়টা একদম সফট। এই যে আমার জন্য এই চুড়িটা নিলাম। কি মা? আমাদের বুড়ির জন্য এই যে চুড়ি নিলাম। বুড়িকেও একটা মাল্টি কালারের চুড়ি নিয়ে দিলাম। আর ছোটো ছোটো কাঁচা নিলাম 2টা। আমি আর শাড়ি বা ড্রেস এখন আর নিলাম না, কারণ এর আগে তো আমি কেনাকাটা করেইছি। বেশ কয়েকটা শাড়ি নতুন আছে, তার থেকে একটা পরে নেব, এই হলো বিষয়। আর শ্রীমন সোনার জন্য তো এর আগে ড্রেস কেনাই হয়েছে, বেশ আরও অনেক দিন আগে, 20-25 দিন আগে। আবার 2টা এই যে গেঞ্জি নিয়ে দিলাম। চলুন আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করার রিকোয়েস্ট রইল। টাটা বাই বাই, গুড নাইট সবাইকে, খুব খুব ভালো থাকবেন।